সাপকে বিশ্বাস করতে পারেন, নাগ দেবতা নাগিনী দেবতা, কিন্তু মনে রাখবেন বিজেপিকে বিশ্বাস করবেন না। করলেন আর গেলেন। বিজেপি ক্ষমতায় ছিল না, তাহলে কালসাপটা কে? চাকরি চুরি কে করলো? ফুস কে করলো? আলুর দাম নেই কেন? কালসাপটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মহিলাদের সুরক্ষা নেই, কালসাপটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের বলুন না, আরজি কর আর হতে দেবেন? হবে আর হতে দেবেন? দেবেন না তো, তাহলে কালসাপটা কে? জিজ্ঞাসা করুন, কালসাপটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কার আমলে হচ্ছে? সারদার টাকা কার বাড়িতে ঢুকেছে? রোজভ্যালির টাকা কার বাড়িতে ঢুকেছে? দিদির বাড়ি। আর ওনার ছবিটা কে এঁকেছে? ওই সাব ব্যাংক টিকিট ছবি আঁকে, ওই ছবিটা কে কিনেছে? হ্যাঁ, সুদীপ্ত সেন। ভারতখণ্ডে যত টাকা দিদি খেয়েছে, সমস্ত টাকা দিদি খেয়েছে। ওনার থেকে আমার থেকে এই টাকা কে খেলো ভালো বলতে পারবেন কুণাল ঘোষ। তিনি নিজে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি। চাবড়ে চাবড়ে আজকে কুণাল ঘোষ তৃণমূলের হয়ে প্রচার করছে, তৃণমূলের প্রার্থী। লজ্জা করে না? বলছি কুণাল ঘোষ বাড়িতে আয়না আছে? আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন। আমি বলছি ওরা বাংলা খায় দিয়ে বলে জয় বাংলা, বাংলাদেশের কালচার। আমি বলছি বসন্তের কোকিল মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর আগে এসে বলেছিল রাবণটাকে সঙ্গে নিয়ে যে আমি একটা হাসপাতাল করে দেবো, আজ পর্যন্ত করে দেয়নি। অমিত শাহ কথা বলেছেন আমরা 3000 টাকা দেবো, আমাদের ভোট দিন। অমিত শাহ এটা বলেছে যে আমাদের ভোট না দিলে 3000 টাকা বন্ধ করে দেবো। তৃণমূল বলেছে যে আমাদের ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি ভুল বলছি? গোটা রাজ্যের খবর আছে। কেন অভয় হবে? কেন ছেলে মেয়েগুলো গ্র্যাজুয়েশন করবে বাড়িতে বসে থাকবে? উত্তর দিন, উত্তর দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তরুণ প্রজন্ম, আমিও তো চেয়েছিলাম সরকারি চাকরি করতে, কেন করতে পারিনি? আলু চাষ হয়েছে, গোটা মাছ বাগানে ঘুরে দেখুন আলুগুলোকে কবর দিয়ে রেখে দিতে হয়েছে। আলু চাষিরা কোথায় যাবে? এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিন। নির্লজ্জের মতো বলছেন আলুর টক খাও ঝাল খাও। উনি আলু চাষ করতে এটা করতেন, ওনার ভাইপোকে আলুর টক ঝাল খাওয়ান না। আপনার পঞ্চায়েতে বা বুথে নেতা হওয়ার যোগ্যতা নেই, ওই পিসি ছিল বলে আজকে আপনি নেতা। দেখুন, উনি হয়তো ভাবছেন যে বাংলাটা বাংলাদেশে রয়েছে, ভারতে নয়। উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে অপমান করছেন, তিনি দেশ বিরোধিতার কাজ করছেন। আসলে উনি উস্কানিগুলো এই কারণে দিচ্ছেন, উনি জানেন এবার ভোটে হেরে যাবেন, সেই কারণে কিছু মানুষকে উস্কে যাতে হিংসা করা যায়। বিজেপি হিংসায় ভরসা করে না, বিশ্বাস করে না। বিজেপি শান্তিতে বিশ্বাস করে। আমরা একটাই কথা বলি, গর্ব করে বলুন আমরা হিন্দু, হিন্দু হিন্দু ভাই গোটা বাংলায়, তাই বিজেপি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট কবে তারকেশ্বর এসেছিলেন? 5 বছর আগে। তিনি কি বলেছিলেন? এখানে 5 বছর আগে হাসপাতাল করে দেবো, সুপার স্পেশালিটি। একটা ইট পড়েছে বসন্তের কোকিল, হ্যাঁ আপনারাই গিয়েছিলেন। আমি বলছি ওরা বাংলা খায় দিয়ে বলে জয় বাংলা, বাংলাদেশের কালচার। আমি বলছি বসন্তের কোকিল মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর আগে এসে বলেছিল রাবণটাকে সঙ্গে নিয়ে যে আমি একটা হাসপাতাল করে দেবো, আজ পর্যন্ত করে দেয়নি। দিদিরা রয়েছে, জিজ্ঞাসা করুন না মহিলাদের জন্য কি করেছে। তারকেশ্বরে কিছু করেছে দিদি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য? মহিলাদের জন্য কিচ্ছু করেনি। আজকে শুধুমাত্র ভাতার ওপর ডিপেন্ড করে তৃণমূলটা চলছে, কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই। কার আমলে হচ্ছে? সারদার টাকা কার বাড়িতে ঢুকেছে? রোজভ্যালির টাকা কার বাড়িতে ঢুকেছে? দিদির বাড়ি। আর ওনার ছবিটা কে এঁকেছে? ওই সাব ব্যাংক টিকিট ছবি আঁকে, ওই ছবিটা কে কিনেছে? হ্যাঁ, সুদীপ্ত সেন। ভারতখণ্ডে যত টাকা দিদি খেয়েছে, সমস্ত টাকা দিদি খেয়েছে। দিদি খেয়ে আজকে সুদীপ্ত সেনকে আজকে এখনো পর্যন্ত মুক্তি দেয়নি। সে সমস্ত বলেছিল সমস্ত মানুষের টাকা ফেরত দেবো, গরিব মানুষের যা টাকা খেয়েছিলাম ফেরত দেবো, কিন্তু তাকে আজ পর্যন্ত এখনো জেলে আটকানো আছে, তার কোনো বিচার হয়নি। 14 বছর কেটে গেল, তার কেন বিচার হলো না? তার কেন বিচার হলো না? সারদা কাণ্ড আর রোজভ্যালিতে কি হয়েছিল দাদার থেকে আরো একজন ভালো বলতে পারে। কে বলুন তো? কে বলুন তো? সুদীপ্ত সেন মুক্তি পাবে কালকে খবরে শুনলাম, তার এখনো মুক্তি হয়নি। সেই টাকা কে খেলো? গরিব লোকের টাকা মমতা ব্যানার্জি বলেছে ফেরত দেবো, কেন একটা টাকা ফেরত দিল না? আর শুনুন, ওনার থেকে আমার থেকে এই টাকা কে খেলো ভালো বলতে পারবেন কুণাল ঘোষ। তিনি নিজে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি। চাবড়ে চাবড়ে আজকে কুণাল ঘোষ তৃণমূলের হয়ে প্রচার করছে, তৃণমূলের প্রার্থী। লজ্জা করে না? বলছি কুণাল ঘোষ বাড়িতে আয়না আছে? আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন। আজ সুদীপ্ত সেন, এই সারদা, এই রোজভ্যালির জন্য এখানকার কত মানুষ হাহাকার করছে, জিজ্ঞাসা করুন দাদাকে। অবশ্যই আজকে আমরা তো দেখতে পাচ্ছি গ্রাম বাংলায় বহু মানুষ কাঁদছে। বলছি অমিত শাহ নাকি মেয়েদের সম্ভ্রম কিনতে যাচ্ছে 3000 টাকা, এজেন্সি দিয়ে হয়নি, তাই এখন টাকা লোটাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 1500 টাকা দিয়ে উনি কি কিনতে চেয়েছিলেন?
যদি 3,000 অমিত শাহ টাকা দিয়ে অমিত শাহ সম্ভ্রম কিনতে চান, 1,500 টাকা দিয়ে উনি কি কিনেছিলেন? অমিত শাহ কথা বলেছেন আমরা 3,000 টাকা দেবো, আমাদের ভোট দিন। অমিত শাহ এটা বলেছে যে আমাদের ভোট না দিলে 3,000 টাকা বন্ধ করে দেবো। তৃণমূল বলেছে যে আমাদের ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি ভুল বলছি? গোটা রাজ্যের খবর আছে। তৃণমূল এতটা নোংরা, ওরা ভাবে ওটা কালীঘাটের বাবার টাকায়, কালীঘাটে, আমি আবারও বলছি, কালীঘাটের টালির চালার বাবার টাকায় লক্ষ্মীর ভান্ডারটা হয় না। লক্ষ্মীর ভান্ডার হয় আমার আপনার ট্যাক্সের টাকায়। অমিত শাহ কোনোদিন বলবে না যে আপনারা যদি বিজেপিকে ভোট দিন, বা আমিও কোনোদিন বলবো না, কোনো বিজেপি নেতা বলবে না যে বিজেপিকে না ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনৈতিক কালচারটা নষ্ট করে দিচ্ছে। জিজ্ঞাসা করুন কেন অভয় হবে, কেন ছেলে মেয়েগুলো গ্র্যাজুয়েশন করবে বাড়িতে বসে থাকবে? উত্তর দিন, উত্তর দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তরুণ প্রজন্ম, আমিও তো চেয়েছিলাম সরকারি চাকরি করতে, কেন করতে পারিনি? আলু চাষ হয়েছে, গোটা মাছ বাগানে ঘুরে দেখুন আলুগুলোকে কবর দিয়ে রেখে দিতে হয়েছে। আলু চাষিরা কোথায় যাবে? এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিন। নির্লজ্জের মতো বলছেন আলুর টক খাও, ঝাল খাও। উনি আলু চাষ করতে এটা করতেন, ওনার ভাইপোকে আলুর টক ঝাল খাওয়ান না। এই তৃণমূল থেকে সরিয়েও ভাইপোকে আলু চাষ করিয়ে 40,000 টাকা খরচ করিয়ে 3.5 মাস লেবার খাটিয়ে বলুন যে টক খাও, ঝাল খাও। ইয়ার কি হচ্ছে? এটা পাল্টানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি গ্রামের মানুষ জায়গা ছাড়বে না। করতে চাইলে আলুর দাম এত কেন বাড়ছে? কৃষকরা কেন আত্মহত্যা হচ্ছে? এমএসপি কেন সুনিশ্চিত নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। ভূতের মুখে রাম রাম। অবশ্য জয় শ্রীরাম এক্ষুনি বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দীপক অধিকারী দেব বলে দিয়েছে, অনুব্রত মণ্ডল বলে দিয়েছে যে ওরা জয় বাংলা বলে, আলুর দাম থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারটা কেন বন্ধ করেছিলেন ভাইপো? বলি ও ভাইপো মশাই, আপনাকে তো প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না, ঘুরিয়ে প্রশ্ন করেন। ডবল ডবল চাকরি হবে, আপনিই প্রশ্ন করেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম, তো আপনি তো উত্তর দিতে পারেন না। এত যদি প্রশ্ন করার শখ, তাহলে লোকসভায় করুন। এত যদি প্রশ্ন করার শখ, তাহলে রিজাইন দিয়ে এরকম আমাদের বোনেদের মতো সাংবাদিকতা করুন। উত্তর দিন, বর্ডার কে আটকে ছিল? ইয়ার কি হচ্ছেন আপনি? হ্যাঁ, আবার নিজেকে যুবরাজ লিখছেন। আপনার পঞ্চায়েতে বা বুথে নেতা হওয়ার যোগ্যতা নেই। ওই পিসি ছিল বলে আজকে আপনি নেতা। ওনাকে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা এর জবাব দেবে। কারণ পশ্চিমবঙ্গে আজকে মহিলাদের যা পরিস্থিতি, যা পরিণতি, সেটা আমরা সকল মহিলারা বুঝে গেছি। আজকে চাকরি প্রার্থীরা রাস্তায়, মহিলাদের কোনো চাকরি নেই। এমএ পাস করে মহিলারা, আমি নিজে এমএ পাস করে কোনো চাকরি পাইনি। তো আজকে এই পরিস্থিতি, এবং মহিলারা যারা নির্যাতন, যাদের ওপর হচ্ছে, যারা নির্যাতিতা, তাদের সম্বন্ধে মাননীয়ার যে মন্তব্য, মাননীয়ার যে মন্তব্য, সেটা নিন্দাজনক এবং ধিক্কার জানায় আমরা মহিলারা। আমরা কেউই শরিক করতে নয়। কারণ যে একজন মুখ্যমন্ত্রী হয়ে যিনি বলেন রাত্রি 8টার পর মহিলারা যাতে বাইরে না বেরোয়, তার কাছে আমরা কি চাইতে পারি? তৃণমূল কি বদলা নেবে? আছে কে সঙ্গে? তাদের কে আছে? আজকে এইখানে দেখুন না, প্রার্থী এসেছে সন্তুপান, বিজেপির প্রার্থী। সাধারণ মানুষ দাঁড়িয়ে, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ তার জবাব দেবে ভোট বাক্সে 29 তারিখে। যুব ভাতা দিয়ে সবকিছু হয়ে যায় বলছে। যুব ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, এই ভাতায় চলবে না, চাকরি চাই। ভাতা বন্ধ করতে হবে, চাকরি দিতে হবে। সিপিএম 34 বছরে 1,90,000 কোটি টাকা দেনা করেছিল। আর এই বর্তমান তৃণমূল কংগ্রেস 11 বছরে 7,91,000 কোটি টাকা তার দেনা হয়ে গেছে। এরপরে তার মানুষ বিচার করবে এই নির্বাচনে। আমরা টাকাও দেব, আমরা চাকরিও দেব। ভাতা যাদের প্রয়োজন তাদেরকে দিতে হবে। কারণ সিপিএম কোমর ভেঙে দিয়েছে, তৃণমূল পুরো একদম মুন্ডু কেটে নিয়েছে। টাকা 3,000 টাকা করে দিতে হবে, দিবে। তার জন্য আমরা বলবো না আমরা টাকা দিচ্ছি আমাদের ভোট দিন। আমরা বলবো আমরা চাকরি দিচ্ছি আমাদের ভোট দিন। আমরা বলবো না আমরা টাকা দিচ্ছি ভোট দিন। আমরা বলবো মহিলাদের সুরক্ষা দিচ্ছি আমাদের ভোট দিন। আমরা বলবো যে ভালো হাসপাতাল দিয়েছি ভোট দিন। আমরা বলবো যে কৃষকের আলুর দাম দিয়েছি ভোট দিন। আমরা বলবো যে আমরা রাস্তাঘাট দিয়েছি, পানীয় জল দিয়েছি ভোট দিন। যদি উন্নয়নই করে, এত কষ্ট করতে হচ্ছে কেন? উন্নয়নের নিরিখে ভোটটা জেতাক। এখানে যে রাবণটা রয়েছে, তিনি আমাদের কর্মীদের চমকাতে যাচ্ছেন কেন? শুনুন, আমরা পোস্টারও ছিঁড়ে দিচ্ছে, পোস্টার ছিঁড়ছে, পোস্টার চকচকে হয়ে রয়েছে। শুধু তাই নয়, আমি যাদের সঙ্গে কথা বলছি তারা যে যন্ত্রণা বলছে, সেই ভিডিও দেখে তাদের বাড়িতে এসে ধমকাচ্ছে। ওই টুনটুন পাখি আর কিছু লালটু কেলটু বল্টু দিয়ে তৃণমূল ভোটটা জিততে পারবে না। এই তারকেশ্বরে ভোট যেতে হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে। রাবণ রাজা টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি। মানুষ এবার হিসাব নেবে, রাবণ তুমি কোথায় যাবে। ঠিক আছে, হিসাবটা নেই। আমরা লড়াই করছি,
15 বছর তো তৃণমূলকে দেখলেন, ভালো লাগলে তৃণমূলকে ভোট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু তৃণমূলকে ভোট দিলে আরজি কর হবে, চাকরি চুরি হবে, আর হাসপাতাল দেবো বলে দেবে না। কিন্তু বিজেপিকে ভোট দিলে কি হবে? বিজেপিকে ভোট দিলে ছেলের চাকরি হবে, মেয়ের সুরক্ষা হবে, আলুর দাম পাবে, ভালো হাসপাতাল পাবে। 15 বছর তো তৃণমূলকে দেখলেন, 15 বছর তৃণমূলকে দেখলেন, একবার ভোট দিয়ে 5 বছর বিজেপিকে দেখান। ভালো না লাগলে আমাদেরকেও চেঞ্জ করবেন, কিন্তু পরিবর্তন শুধু একটাই কথা, ছেলেদের চাকরি, মেয়েদের সুরক্ষা, আলুর দাম, ভালো হাসপাতাল আর হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়ছি। এবার পদ্ম যদি না আসে তাহলে হিন্দুরা আর বাংলায় থাকতে পারবে না, বুঝতে পেরেছেন? তাই ভোটের দিন পদ্ম ফুল আর বিজেপি। জিতবো তো? কি লাভ পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে সন্তু পান আর পদ্মফুলকে আর মোদিজিকে হটাতে পারবেন? পারবেন না। স্টিকার ছিঁড়ছে, দেখুন দিদি, স্টিকার ছিঁড়েছে, এখানে ছিঁড়েছে, এখানে ছিঁড়েছে, কিন্তু এই স্টিকার ছেঁড়া দেখছেন কোথাও? তাহলে আমি চাষির বেটা, আমি জানি 3.5 মাস কষ্ট করে 1 বিঘেতে 35 থেকে 40 হাজার টাকা খরচ করে আলু চাষ করেছিলেন, সেই 1 বিঘে আলু বিক্রি করেছেন 10,000 টাকাতেও নয়। এই কোদালটার গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি, তাই এবার পাল্টাবেন তো? হ্যাঁ, পাল্টাবেন তো? আমি নমিনেশন করতে গিয়েছিলাম লাঙল নিয়ে, তার জন্য বলছে আমি নাকি অস্ত্র নিয়ে গেছি। লাঙলটা অস্ত্র? পাল্টাবেন তো? ব্যাস, আলুর দাম নেই, মমতার ভোট নেই। ঠিক পদ্মফুল, এটা আপনার জন্য। এক হাতে কাস্তে, এক হাতে পদ্মফুল। ওকে, কত ভোটে জিতবে? বহু ভোটে জিতবে। ব্যাস, পরিবর্তন দরকার। না হলে মেয়েরা কোনোদিন সুরক্ষিত থাকবে না, হ্যাঁ, ছেলেরা চাকরি পাবে না। পাল্টান এই রাবণটাকে দেখুন, প্রকাশ করার আগে যা প্রকাশ করেছে আমাদের গ্যারেন্টি ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, মাসে 3,000 টাকা, ভালো হাসপাতাল আর নাগরিক পরিষেবা, মানে বাড়ি, রাস্তা, জল দেবেন তো 5 বছরের জন্য বিজেপিকে ভোট দিয়ে দেখুন। ভালো না লাগলে পরিবর্তন করবেন। 15 বছর তো মমতাকে দেখুন।